শবে বরাত মানে ভাগ্যের রাত। এই রাতে আল্লাহর কাছে মন থেকে যে যা চায় সেটাই আল্লাহ পূরণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার জন্য আমার কপালে যেটা লিখে রেখেছেন আমার সাথে সেটাই হবে। আমি সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আজকের আমার ব্লগটি শবে বরাতের আগের দিন থেকে শুরু করে শবে বরাতের পর দিন পর্যন্ত। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শবে বরাতের দুদিন আগে পুরো বাসা ক্লিন করেছি, এটা সেটা ধোয়া পাকলা করেছি, ফার্নিচার এখান থেকে ওইখানে নিয়ে বসিয়েছি, যেটাকে এক কথায় বলে পুরো বাসা ডিপ অ্যান্ড ক্লিন করেছি। পুরো একটা সারাদিন ধরে বাসার কাজ করেছি। কাজের সময় কোনো ভিডিওর ক্লিপস নেইনি, তাহলে কাজ আরো বেশি দেরি হয়ে যেত। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, অর্থাৎ শবে বরাতের আগের দিনের ভিডিও। মর্নিং এ ঘুম থেকে উঠে আমি আগে রিফ্রেশিং ড্রিঙ্কস বানিয়ে খেয়ে নিলাম। এই ড্রিঙ্কসটির রেসিপি আমি আগে ব্লগেও শেয়ার করেছি, তাই আলাদা করে এখানে শেয়ার করলাম না। খাওয়ার আগে কিন্তু আমি দাঁত মাজিনি, অর্থাৎ ফ্রেশ হইনি। খাওয়ার মিনিমাম 10-15 মিনিট পর আমি দাঁত মেজে নিয়েছি, দেন আমি একটু ফ্রেশ হয়ে নিব। বেশ অনেকদিন ধরে স্কিনর ডেইলি রিফ্রেশ জেল ক্লিনজারটি ইউজ করছি। আমার ফেস যেহেতু অনেক সেন্সিটিভ, স্কিনর ডেইলি রিফ্রেশ জেল ক্লিনজারটি আমার ফেসে খুবই ভালো মানিয়েছে। স্কিনর এই জেল ক্লিনজারটি ফর অল স্কিন টাইপস, যে কোনো স্কিনে ইউজ করা যাবে, তবু আপনারা সরাসরি স্কিনও থেকে আপনাদের স্কিন টাইপস অনুযায়ী যে কোনো প্রোডাক্টস পারচেজ করতে পারেন। তো যাই হোক, দেন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। বাজারে গিয়ে ভিডিওর ক্লিপস নেওয়া হয়নি, এগুলো হচ্ছে বাজার থেকে আসার পরের ভিডিও। সেদিন বাজারে গিয়ে অনেক কিছুই বাজার করা হয়েছে, তার মধ্যে মুরগি কিনেছিলাম। বাসায় এসে আমি নিজে কিন্তু মুরগি কেটেছি। শুধু মুরগি না, আম্মুর রান্নায় যত যা কাটাকুটা লাগে সবকিছুই আমি কেটে কুটে দিয়ে আম্মুকে হেল্প করেছি। আমার অনেক ভাত দিয়ে মুরগির গিলা কলিজা চামড়া ভেজে খেতে ইচ্ছে করেছিল, আম্মু ভেজে দিয়েছে। সকালের খাবার দুপুরের খাবার একসাথে খেলাম। আমি খাবার খাওয়া শেষ করে আমার বাবাইকে খাওয়ালাম। দেন এটা হচ্ছে বিকেল টাইমে আম্মু ঘরে এসে সিলিন্ডার গ্যাসে হালুয়া বসিয়ে দিয়ে গেছে, আর কি কি করতে হবে আমাকে দেখিয়ে দিয়ে গেছে। আমি সেই অনুযায়ী আম্মুর কথা মতো হালুয়া হয়ে গেলে নেড়েচেড়ে নামিয়ে ফ্যানের বাতাসে দিয়ে রাখছি। আমার কাজ এতটুকু ছিল, ব্যাস এতটুকুই। সেদিকে আমার আম্মু মাটির চুলায় রুটি বানাচ্ছিল, সাথে পাশের রুমের আন্টিও অনেক হেল্প করেছে আমার আম্মুর সাথে। আর আমার অনেকদিন ধরে সেওই পিঠা খেতে ইচ্ছা করেছে। আন্টি একদিন দুধ ছাড়া সেওই পিঠা দিয়েছিল, তবে আমার দুধ দিয়ে জাল দিয়ে সেওই পিঠা খেতে ইচ্ছা করেছে। তাই রুটি বানানোর সময় চালের ডো একটু রেখে দিয়েছিল আন্টি, সেই ডো দিয়ে সেওই পিঠা বানিয়ে দিয়েছে, সাথে আম্মুও বানিয়েছে। এই তো বাহিরের কাজ বাজ শেষ করে ঘরে এসে আম্মু আমাকে দুধ দিয়ে সেওই পিঠা জাল দিয়ে দেয়। দেন আমি শাওয়ার নিতে চলে আসি। সেদিন শাওয়ার নিতে নিতে রাত 7-8টা বেজে যায়। তখন যদি শাওয়ার না নিই, তা না হলে রাতে ঘুম ধরবে না। আমার স্কিনর স্ট্রবেরি শাওয়ার জেলটি একদম শেষের দিকে, আরো 2-3 বার ইউজ করা যাবে। অবশ্য এই শাওয়ার জেলটি আমি পেয়ার হিসেবে পেয়েছিলাম, দেখে আরেকটা শাওয়ার জেল অর্ডার করতে হবে। রাত করে শাওয়ার নিয়েছি। আমার মেইন উদ্দেশ্য, আগে চুলগুলোকে আমি ভালো মতন শুকিয়ে নিয়েছি। দেন তারপর আমি খেতে বসেছি হালুয়া রুটি সাথে মাংস। তবে তখন আর হালুয়া একটু খেয়ে আর খাইনি, বাকিটা রেখে দিয়েছিলাম। 2টা রুটি দিয়ে মাংস দিয়েই খেয়ে নিয়েছি। আর সেদিন এত কিছু মাটির চুলায় রান্না করার কারণ হচ্ছে আমাদের এখানে লাইনের গ্যাস সব সময় থাকে, ইদানিং গ্যাস নাই। আর সিলিন্ডারের কথা না বললেই নয়, সবারই জানা আছে। এজন্যই আম্মু মাটির চুলায় রান্না করেছে। আর আমি তো মাটির চুলায় একদমই রান্না করতে পারি না, গ্যাসের চুলায় রান্না টুকটাক করলে করি, না করলে নাই। তো সেদিন খাওয়া দাওয়ার পরে আর তেমন কোনো ভিডিওর ক্লিক নেওয়া হয়নি, ঘুমিয়ে পড়ি। হালুয়া রুটি বানানো হয়েছিল শবে বরাতের আগের দিন, আর এটা হচ্ছে শবে বরাতের দিন। শবে বরাতের দিন স্পেশালি তেমন কোনো ভিডিওর ক্লিক নেওয়া হয়নি। হামিম ভাইয়া আমার জন্য ফুলকপি এনেছে, মামা এবং আন্টি ফুলকপি পাঠিয়ে দিয়েছে হামিমকে দিয়ে। কিছু ফুলকপি খাওয়ার জন্য জমিতে লাগিয়েছিল, সেখান থেকে আমার জন্য একটা পাঠিয়ে দিয়েছে মামা এবং আন্টি। দেন সন্ধ্যা টাইমে ইফতারি করলাম। আর 3-4 দিন ধরে তো প্রতিদিনই ইফতারি করা হয়, তেমন ভাবে ভিডিওর ক্লিক নেওয়া হয় না। একদিন ইফতারির একটু ভিডিও করেছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। সেদিন আমি পোলাও রান্না করেছি এবং গরুর মাংস রান্না করেছি। অবশ্য আমার আম্মু আমাকে পুরো রান্নার মধ্যেই হেল্প করেছে। পোলাও রান্নার পানির পরিমাপ, মাংসের মশলার পরিমাপ সবকিছু আম্মু দিয়েছে, বললেই চলে। আম্মুই রান্না করেছে, আমি হেল্প করেছি। রান্না বান্না শেষ করে আমি আর আমার আম্মু একসাথে বসে নামাজ পড়ি। আর আমার ছেলের বাবা মসজিদে গিয়েছিল নামাজ পড়তে। আম্মুর শরীরটা বেশ একটা ভালো লাগছিল না, নামাজ পড়ে খাবার খেয়ে একটু শুয়েছিল।
ছিল। আর সেই দিকে ছেলে এবং ছেলের বাবা মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে। দেন একসাথে বসে খাবার খেলাম। শবে বরাতের সুন্দর একটি মুহূর্ত আমাদের এটাই ছিল। এটা তার পরের দিনের ভিডিও, মানে শবে বরাতের পরের দিন। অনেক দিন হয় আমার চুলের কোনো যত্ন করা হচ্ছে না। উইন্টারে তো তেমন ভাবে আমার চুলের কোনো যত্নই করা হয়নি, আর এমনিতেও উইন্টারে একদমই অলসতা লাগে। তার মধ্যে চুলে প্যাক লাগানোটা এটা বড় একটা ধৈর্যের ব্যাপার। চুলে প্যাক লাগিয়ে অনেকক্ষণ নাগাদ বারান্দায় রোদের মধ্যে বসেছিলাম। দেন শাওয়ার নিয়ে নেই। এরপর আর তেমন কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। সো আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।